নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম হেলদি ইউনিক ব্রেকফাস্ট, যেটা হচ্ছে মুগ ডালের বানদোসা। এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম 1 চামচ তেলে ঝটপট তৈরি হয়ে যায়। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি, 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে 4 থেকে 5 ঘন্টা আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে সময় না থাকলে 2 ঘন্টা আগে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি এটাকে মিক্সারে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। এর মধ্যে আমি 2 থেকে 3খানা কাঁচা লঙ্কা দেবো, আপনারা ঝালটা আপনারা বুঝে দেবেন, আর একটা টুকরো আদা দেবো। আপনারা চাইলে একটু রসুনও দিতে পারেন। আর অল্প করে সামান্য জল দেবো, চায়ের চামচ হিসেবে 4-5 চামচ জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট হয়ে গেছে, একটা বাটিয়ে ঢেলে নেব। এবার আমি এই মুগ ডালের মধ্যে 2 চামচ বেসন দেব। আপনারা বেসন কম বেশি করতে পারেন, অবশ্যই একটু 2 চামচ বেসন দেবেন। আর মুচমুচে হওয়ার জন্য 2 চামচ সুজি দেব। যদি সুজি মোটা থাকে তাহলে সুজিটা একটু মিক্সারে পাউডার বানিয়ে নেবেন। 1/2 চামচ দেব হলুদ পাউডার, আর নুনটা স্বাদ অনুসার দেবেন। আমি 1/2 চামচ নুন দিয়েছি। 1/2 চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে চিলি ফ্লেক্সটা স্কিপ করে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে দেবো। 2 চামচ বেসন, 2 চামচ সুজি, হলুদ, নুন আর চিলি ফ্লেক্স। ধনে পাতা ছিল না, তাই জন্য দেওয়া হয়নি। পারলে আপনার অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দেবেন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু বেশি ঘন লাগছে, অল্প করে সামান্য জল দেব। দেখুন ভালো করে 2 থেকে 3 মিনিট ব্যাটারটাকে একটুখানি ফেটিয়ে নেব। তাতে কি হবে, যে বানদোসাগুলো ভীষণ নরম হবে। দেখুন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু সুজি আছে। আধা ঘন্টা রাখলে খুব ভালো হয়। এদিকে ততক্ষণে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটি একটুখানি নেড়ে চেড়ে নেব, 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 4-5টা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে একটুখানি ধনে পাউডার দেবো, 1/2 চামচের মতন ধনে পাউডার দেবো। নুন দেবো 1/2 চামচ। আমি এর মধ্যে আলু সেদ্ধ দেবো, আর গরম মশলা দেবো 1/2 চামচ। আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, নুনটা একটু বুঝে দেবেন। ধনে পাউডার 1/2 চামচ, 1/2 চামচ গরম মশলা, নুন। এতে আমি কোনো হলুদ ইউজ করি, আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন। 4টে আমি ছোটো সাইজের আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, এই আলুটাকে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি পনির কুচিও দিতে পারেন। আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লোই রেখেছি। এবার ভালো করে আমি এটাকে আলুটাকে ম্যাশ করে নেব। আপনারা এর মধ্যে একটু টমেটো কুচিও দিতে পারেন। এইভাবে আলু সিদ্ধটা মাখলে বেশ খেতে ভালো লাগবে। এমনি করে মেখে নেবে। একটু ধনে পাতা সামান্য নামানোর আগে দিয়ে দিতে পারেন। ভালো করে স্প্যাচুলার সাহায্যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আর এটা 5 মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আলুটাকে ভালো করে আগে মেখে নেব। এইভাবে একবার বানদোসা বানিয়ে দেখবেন, একটা খেলেই পেট ভরে যাবে, কিন্তু মন আর ভরবে না। দেখুন ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। এবার আলুটাকে ভালো করে দেখুন একটু গোল করে একটু চ্যাপ্টা করে নেবো, যেরকম আমরা আলুর চপ বানাই এমনি করে নেব। আপনারা চাইলে গোলগুলো রাখতে পারেন, আমি একটুখানি চ্যাপ্টা রাখছি। দেখুন মোটামুটি 4টে আলুতে 5খানার মতন চপের মতন হয়ে গেছে। দেখুন 5খানা বড় সাইজের বানিয়ে নিয়েছি। এটা এবার সাইডে করে রেখে দেবো। এদিকে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি রেখে দিয়েছিলাম মুগ ডালটাকে, সুজি দিয়েছিলাম, তাই জন্য একটুখানি রাখতে হয়েছে। আর এখানে আমি মোটামুটি 1/2 চামচের থেকে একটু বেশি, 1 চামচের থেকে কিছুটা কম আমি ইনো দিয়ে দিলাম। ইনো দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। ইনোটা দিলে এই বানদোসাগুলো ভীষণ ফুলবে। অবশ্যই চেষ্টা করবেন ইনো দিতে, আর নরমও হবে। সুজি দেওয়ার কারণে ভীষণ মুচমুচে হবে। ভালো করে এটাকে ইনো দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আমি একটা ছোট থেকে ফ্রাই প্যানের মতো নিয়ে নিয়েছি। আপনারা ননস্টিক নিলে ভালো হয়। বেশি করে 2 থেকে 3 চামচ আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি বানদোসাগুলো সর্ষের তেলেই বানাবো। আপনারা চাইলে এর মধ্যে ঘি দিয়েও বানাতে পারেন, কিংবা রিফাইন অয়েলও বানাতে পারেন। 1 থেকে 1.5 হাতা আমি ব্যাটারটা দিয়ে দেবো। আর একটা আলু মাঝখানে দিয়ে দেবো। পনির যদি থাকে আপনারা এর মধ্যে একটু পনিরও দিতে পারেন। আলুর বদলে যদি আলু না খান, পনিরের টুকরোও দিতে পারেন, বড় দিকে পনির। আর ওপর থেকে দেখুন আমি 1.5 হাতা দিয়ে দিলাম বানদোসা, মানে মুগ ডালটা দিয়ে দিলাম।
দিয়ে আর ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নাহলে কি হবে, পুড়ে যাবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখার পর ওপরে একটু আমি তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে অয়েল ব্রাশ করে নিতে পারেন। এবার খুব আরামসে এটাকে তুলতে হবে। যেহেতু আমার এই কড়াইটা ননস্টিকের নয়, একটু তুলতে অসুবিধা হচ্ছে, ননস্টিক হলে খুব তাড়াতাড়ি উঠে যায়। দেখুন কতটা সুন্দর লাগছে, কতখানি মুচমুচে হয়েছে, দেখুন কি সুন্দর একটা কালার এসছে। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। সাইড দিয়ে একটুখানি আপনারা বাটার দিয়ে দিতে পারেন। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, ভীষণ নরম থাকে, বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারে, নিজেরাও ব্রেকফাস্টে রুটি মানে আটার জিনিস স্কিপ করে কখনো মুগ ডালের এইভাবে বান্দোসা খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে, চাটনির সাথে কিংবা ধনে পাতা চাটনির সাথে কিংবা টমেটোর সসের সাথে। ওপর থেকে একটুখানি আমি অয়েল ব্রাশ করে নেব, মানে ঘি ব্রাশ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রেখে দিয়েছি। এই বান্দোসাগুলো কিন্তু লো ফ্লেমেতেই বানাতে হবে। হাই ফ্লেম করলে কি হবে, তাড়াতাড়ি কালার এসে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। একটু উল্টে পাল্টে নিলাম, আমি 3 মিনিটের জন্য রেখেছিলাম। দেখুন ওপর থেকে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম, আমাদের একটা বান্দোসা তৈরি হয়ে গেল। সেম প্রসেসে আমি আরেকটা বানাবো। এইটা একটা খেলেই পেট ভরে যাবে, কিন্তু মন ভরবে না। একবার অবশ্যই বানিয়ে দেখুন, ভীষণ হেলদি, ভেতরে আলু আছে। এবার আমি এখানে সেমভাবে আমি 2 চামচ একটু সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু আমার এটা ননস্টিকের নয়, একটু তেলটা বেশি লাগবে। একটা আলু মাঝখানে দিয়ে দিলাম, আর ওপর থেকে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এতে মুগ ডাল আছে, বেসন আছে, সুজি আছে। এইভাবে একবার বানিয়ে দেখুন। আপনাদের যদি এই মুগ ডালের বান্দোসা রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওপর থেকে একটুখানি আমি ঘি ব্রাশ করে নেবো, এতে কি সুন্দর একটা কালার এসে যাবে। তখন আমরা উল্টে দেবো, সুন্দর একটা কালার এসে যাবে। 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। একটু ঢাকা দিলে এই বান্দোসাগুলো খুব সুন্দর ফুলবে। আস্তে করে আমরা উল্টে দেবো। তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা কালার এসছে, দেখুন কি সুন্দর লাগছে। এইভাবে অবশ্যই বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে, ভীষণ হেলদি ভাবে আমি বানিয়েছি। একটুখানি তেল দিয়ে আমরা ঘুরিয়ে নেব, তাতে কি হবে, বান্দোসাগুলো লাগবে না। দেখুন আমি দিয়ে দেবো 1 হাতা মতন ব্যাটার দিয়ে দেবো। যেহেতু ননস্টিকের নয়, তাই জন্য এটা একটুখানি তেলটা বেশি লাগছে। আপনারা কিন্তু ননস্টিকের যদি ছোটো দেখে এরকম ননস্টিকের কড়াই রাখেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে, বেশি টাইম লাগে না। উপর থেকে আলু দিয়ে দেবো, আলু স্টাফিং। যারা আলু পছন্দ করে না, তারা কিন্তু পনির অবশ্যই দিতে পারেন। পনিরের মধ্যে একটু চিজও দিয়ে দিতে পারেন, আরও হেলদি হয়ে যাবে। বাচ্চারা আজকাল পনির, চিজ এগুলোতে খুবই পছন্দ করে। উপর থেকে একটুখানি অরিগ্যানো দিয়ে দিতে পারেন। দেখুন খুব ঝটপট তৈরি হয়ে যায়। আপনাদের কাছে সময় না থাকলে 2 ঘন্টা আগেও মুগ ডাল একটুখানি গরম জলেতে ভিজিয়ে রাখবেন। আলতো করে আমি তুলে নেব। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল মুগ ডালের বান্দোসা। দেখুন ভীষণ মুচমুচে হয়েছে, এইটা সুজি দেওয়ার কারণে ভীষণ মুচমুচে হয়েছে। বেসনও আছে এর মধ্যে, দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এবার ধনেপাতা চাটনির সাথে খেলে দারুণ লাগবে, কিংবা টমেটোর চাটনির সাথে। আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই নিজেরা ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। বার্গারের মতন তুমি যাচ্ছ না কলকাতা।